অলিগোস্পার্মিয়া বলি আমরা। যদি আপনার 15 মিলিয়নের নিচে 5 মিলিয়ন 6 মিলিয়ন 7 মিলিয়ন হয় তাহলে কিন্তু শুক্রাণুর পরিমাণ কমে গেল, এটা কিন্তু চিকিৎসায় ভালো হয়। এটা একটা। আরেকটা হতে পারে যে শুক্রাণু একদম নীল, ডাইরেক্ট নীল হয়ে গেছে, একটাও নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওইটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া দুই ধরনের হয়, একটা অবস্ট্রাকটিভ, একটা নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ কোনটা? যে দেখবেন যে যেটা শুক্রাণু তৈরি হয় অন্ডকোষে, শুক্রাণু কিন্তু মূলত আপনার অন্ডকোষে তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোন কিন্তু এটা তৈরি করে। এটা যখন তৈরি হয় কিন্তু ওই যে ভাস ডিফারেন্ট, তারপরে ইপিডিডাইমিস, এই সকল পথে চিকন একটা নালীতে কিন্তু এগুলো আসে প্রস্রাবের রাস্তায়, আসার পথে যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটা হলো অবস্ট্রাকটিভ। এটা অপারেশন করলে, সার্জারি করলে অনেক সময় রাস্তা খুলে দিলে বের হয়, মানে জায়গা মতো আসতে পারে, বীর্যের সাথে মিলতে পারে। আরেকটা হলো যে রাস্তা ক্লিয়ার আছে কিন্তু অন্ডকোষ থেকে তৈরি হইতেছে না, এটা নন অবস্ট্রাকটিভ, তখন কিন্তু বাবা হওয়াটা টাফ। যাই হোক, অবস্ট্রাকটিভ হইলে অনেক সময় খুলে দিলে ন্যাচারাল পদ্ধতিতে বাবা হতে পারেন, অথবা আপনি আইভিএফ ইক্সি পদ্ধতির মাধ্যমে অন্ডকোষ কেটে ওইখান থেকে নিয়ে বাবা হওয়া সম্ভব। ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন।